বিএনপি জামায়াতের কুতর্কে আমরা জড়াবো না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না বলছেন মির্জা ফখরুল। এদিকে নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে জামায়াত সহ ৮ দলের সমাবেশ। এবং তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ব্যর্থতা বাড়বে বলছেন তাসনিম জারা। সর্বশেষ জানাবো, বিএনপি ক্ষমতায় এলে কওমি মাদ্রাসার সুযোগ সুবিধা বাড়ানো হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি জামায়াতের কুতর্কে আমরা জড়াবো না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলমান বিতর্ককে অপ্রয়োজনীয় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এই বিতর্কে না জড়িয়ে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনে মনোযোগ দিন। তিনি একই সঙ্গে কমিশন থেকে আসা সুপারিশে ব্যবহৃত বিবেচনা করিবে জাতীয় অস্পষ্ট শব্দের ব্যবহার নিয়ে সরকারের কাছে সুস্পষ্টতা দাবি করেন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় নাসির উদ্দিন এসব কথা বলেন। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতের বিতর্ক প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আমরা মনে করি এটা বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে একটা কুতর্ক। এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না। জাতীয় নাগরিক পার্টি এই ধরনের বিতর্ক এড়িয়ে তাদের সামনে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দিয়ে চলেছে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন। তিনি বলেন, বিএনপির না শব্দ বলার কোনো সুযোগ নাই। তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। যারা বিবাহতে রাজি হয়েছে, দাবির নামে সই করেছে, এখন তাদের না বলার কোনো অপশন নাই। তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল। নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইলেকশন কমিশনের যে কমিশনাররা রয়েছেন, কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে। এস্টাবলিশমেন্টের অংশ এই জায়গায় যখন এই ধরনের ভাগ করে, এটার প্রত্যক্ষ প্রভাব কিন্তু ইলেকশনের মধ্যেও পড়বে। তিনি বলেন, এই ধরনের ভাগ করা কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়। বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি তাদের সুসম্পর্ক কাজে লাগিয়ে ইসিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না গিয়ে যে রাজনৈতিক ঝুঁকি নিয়েছিল তা সঠিক প্রমাণিত হয়েছে। কমিশনের প্রস্তাবে বিবেচনা করিবে হবে সম্ভাবনার মতো অদ্ভুত শব্দ যোগ করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিবেচনা করিবে তো নাও করতে পারে। এই ধরনের অস্পষ্টতার মধ্যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না। আমরা এই শব্দগুলোর সুস্পষ্টতা সরকারের কাছে দাবি করছি। নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না বলছেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় নির্বাচনের দিন ছাড়া বিএনপি কোনোভাবেই গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের বিষয়ে তিনি অভিযোগ করেন, জুলাই সনদের কপি হাতে আসার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। তিনি বলেন, এই মনগড়া প্রস্তাব গ্রহণ করলে সেটা জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখে সুপারিশ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচনের বিষয়ে অনাস্থা জানায়নি। অনাস্থা জানানো হয়েছে শুধু ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে। জাতীয় ঐক্য বজায় রাখা এখন অত্যাবশ্যক। নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের সামনে জামায়াত সহ ৮ দলের সমাবেশ। আগামী নভেম্বরে গণভোট সহ ৫ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় সমাবেশ করছে। তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে এজন্য স্মারকলিপি দেবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে দলগুলো একত্র হতে থাকে। জামায়াতে ইসলামী অবস্থান নেয় পাকা মার্কেট সংলগ্ন এলাকায়। অন্যান্য দলগুলো নির্বাচন ভবনের সামনে আলাদাভাবে সমাবেশ করে। এ সময় তাদের নভেম্বরে গণভোট জোট হলেও নিজ দলের প্রতীকে ভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে দাবি আদায় না হলে নুরুল হুদা কমিশনের মতো বর্তমান কমিশনেরও পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
জামায়াত ছাড়াও অবস্থান নেয় জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মোট ৫টি দাবিতে কর্মসূচি করছে। দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ব্যর্থতা বাড়বে, বলছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ হওয়া সত্ত্বেও তাদের রাজনীতি থেকে দূরে রাখার প্রবণতা বিপজ্জনক সংকেত তৈরি করছে। তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে এবং ব্যর্থতার দায় রাজনীতিবিদদেরকেই বহন করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। ডক্টর তাসনিম জারা বলেন, জনগণ খুব ভালোভাবে বুঝতে পারে কোথায় তাদের বঞ্চিত করা হচ্ছে। তৃণমূলে, উঠানে, চায়ের দোকানে মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় তারা নিজের অধিকার ও ন্যায় বিচার সম্পর্কে সচেতন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের পরিবারে হতাশা, ক্ষোভ ও বঞ্চনা জমা হয়ে আছে বহু বছর ধরে। চাকরির জন্য ঘুষ দিতে হয়, ন্যায় বিচারের জন্য বছরের পর বছর ঘুরতে হয়, নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয়। এসব পরিস্থিতি দেশের মানুষ গভীরভাবে বোঝে বলেই তাদের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এজন্য অনেকেই অন্যায়ের বিরুদ্ধে মাঠেও নেমেছেন এবং জীবনের ঝুঁকি নিতেও পিছু হটেননি। ডাক্তার তাসনিম যারা মনে করিয়ে দেন, দেশের অসম অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের যোগসাজশ কাজ করেছে। এর ফলে সম্পদ কিছু মানুষের হাতে জড়ো হয়েছে আর সাধারণ মানুষ থেকে গেছে অসুবিধা ও দুঃখের উপর নির্ভরশীল অবস্থায়। তিনি তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশই ২৫ বছরের নিচে। এই বিশাল প্রজন্ম দেশ নিয়ে ভাবছে, অবদান রাখতে চায়, পরিবর্তনের পথে হাঁটছে। তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও রাজনীতিবিদদের অন্যতম দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে কওমি মাদ্রাসার সুযোগ সুবিধা বাড়ানো হবে। জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে কওমি মাদ্রাসার জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজদি খান উপজেলার মোস্তফাগঞ্জের জামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মীর শরফত আলী সপু বলেন, এর আগে ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখদের নিয়ে ভাওতাবাজি করেছিলেন। তারা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইয়ের মতো কওমি মাদ্রাসার জ্যেষ্ঠ মুরব্বীকেও ধোঁকা দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি ছিল ধোঁকাবাজি আর ভাওতাবাজির, কিন্তু বিএনপি যা বলে তা বাস্তবায়নের চেষ্টা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী ফাউন্ডেশন সহ ধর্মীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন। তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে ইসলামী শিক্ষা, বিশেষত কওমি মাদ্রাসাগুলো দেশের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দলটির রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব প্রতিষ্ঠানকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সহায়তা করবে। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।